হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি কি এক্সপার্ট লার্নিংয়ে যুক্ত হয়েছি কি নিয়ে এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন সালের 2021-এর শিফট 2। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম শিফট 1-এর কোশ্চেন বায়োলজি কোশ্চেনটা। তাহলে আজকে আমরা কি আলোচনা করবো শিফট 2-এ তোমাদের যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো নিয়ে, যাতে তোমরা সেই ধরনের যদি কোনো পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে তোমরা যেন সলভ করতে পারো, সলভ করার জন্য প্রবণতা থাকে। তাই আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। তো আজকের মূল আলোচনা চলো শুরু করা যাক। আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে বর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? কোন উদ্ভিদে দেখা যায়? অপশান বি হবে কি আছে? ক্যাকটাসে। তারপর চলে আসি সেকেন্ড কোশ্চেন কি আছে? সেকেন্ড কোশ্চেন কি আছে? নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? কোনটি হবে? এভিসেনিয়া। অপশান হবে অপশান ডি। তারপর চলে আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন আছে দুটি সংকর লম্বা মোটর গাছের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা কত শতাংশ খর্ব মোটর গাছ উৎপন্ন হবে? তাহলে কি 70, এটা আমরা ক্যালকুলেশন করে যখন করব তখন দেখবো, তোমরা ক্যালকুলেশন করে নেবা যে 75% লম্বা 25% খাটো আসবে। অপশান সি। তারপর চলে আসি নেক্সট কোশ্চেন। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? কি হবে? কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে বলো? নিশ্চয়ই জানো, পত্রকণ্ডক। কি হবে? অপশান এ। তারপর চলে আসে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? কার নিমজ্জিত পত্ররন্ধ্র কার দেখা যায়? ক্যাকটাসের। তাহলে বি, ক্যাকটাস। তারপর চলে আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি আছে? হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে এক্স লিঙ্কড রোগ। তারপর নিচের কোন মাধ্যমটির প্রতিসংখ্য সবচেয়ে বেশি? কার প্রতিসংখ্য সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কর্নিয়া। অপশন ডি। তারপর চলে আসি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি আছে? দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম জল শোষিত হয়? কোন পর্যায়ে জল শোষিত হয়? কি হবে তার অ্যান্সার? এটা টেলোফেজ। অপশন এ। তারপর চলে আসি 9 নম্বর কোশ্চেন। নিচের কোনটি পেশাগত কি বলেছে অসুস্থতা? কোনটি হবে 9 নম্বরে? অ্যাসবেস্টোসিস না হেপাটাইটিস না অ্যামিবিক ডিসেন্ট্রি না ম্যালেরিয়া? কি হবে? অ্যাসবেস্টোসিস। তাহলে অপশান এ। তারপর চলে আসি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি আছে? থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি কি? সেটি কি হবে? করোনারি সাইনাস। অপশান সি। অপশান সি। তারপর চলে আসি নেক্সট কোশ্চেন 11 কি আছে? 11 নম্বর কোশ্চেন। রিজার্ভ পেসমেকারটি হলো এভি নোড না এসএ নোড না হিজের বান্ডিল না পার্কিনের তন্তু? এটা হবে এভি নোড। ঠিক আছে। তারপর হচ্ছে বাফারের কাজ হলো। নেক্সট কোশ্চেন কি আছে? 12 বাফারের কাজ কি? বাফারের কাজ কি? বাফারের কাজ হলো পেঁয়াজের মাত্রা কমানো, পেঁয়াজের মাত্রা পরিবর্তনে বাধা দেওয়া, পেঁয়াজের মাত্রা বাড়ানো, পেঁয়াজের সাথে সম্পর্কিত নয়। তাহলে পেঁয়াজ মাত্রা পরিবর্তনে বাধা দেওয়া, এটা হবে অ্যান্সার সি। তারপর কি আছে? আয়োডিন ম্যাক্স স্টার্চ টার্ন টু আয়োডিনের প্রভাবে শ্বেতসারের কোন বর্ণের পরিবর্তন হয়? কোন বর্ণের পরিবর্তন হয়? এটা হবে নীলাভ কালো। তারপর চলে আসি 14 নম্বর কোশ্চেন কি আছে? 14 নম্বর কোশ্চেন আছে কোন উৎপাদনের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এটা হবে প্রোটিন। অপশন এ। তারপর কি আছে? যে পদ্ধতিতে একটি 15 নম্বর কোশ্চেন দেখো, যে পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করে সেটা কি? অযৌন জনন। কি হবে? অযৌন জনন। তারপর চলে আসে আমরা 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি আছে? এএবিবি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? 2 ধরনের। অপশন বি। তারপর চলে আসি অম্লবৃষ্টির মূল উপাদানটা কি? অম্লবৃষ্টির মূল উপাদান কি আমরা জানি। কি হবে? একটা হবে HNO3 অ্যান্ড H2SO4। তাহলে কি হবে? অপশন বি। তারপর চলে আসি আমরা নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস বেশি সাহায্য করে? কোন পদ্ধতিতে? রোটেশন, ফ্র্যাকশন
অ্যাবডাকশন না অ্যাডাকশন? কোন পদ্ধতি? রোটেশনে। তাহলে অপশান এ। ঠিক আছে, তারপর JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট স্টার্ট অ্যাট কোথায় হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গতে, ওয়েস্ট বেঙ্গলে। তারপর দেখো নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? 23টি ক্রোমোজোম কোনটিতে থাকে? 20, কোশ্চেন নম্বর 20। কোনটি? স্পারমেটোগনিয়া, সেকেন্ডারি ওসাইট, ভ্রূণাণু না ওগোনিয়া? এটা হবে অপশন সি, সেকেন্ডারি ওসাইটে। 20টা কোশ্চেন হয়ে গেল। আবার আর কটা আছে? আর 5টা কোশ্চেন। এমএলএ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? এমএলএ কোন বিভাগের অন্তর্গত হবে? কার বলো? হাইড্রোলেজাস, তাহলে অপশন সি। তারপর চলে আসি নেক্সট কোশ্চেন। মাছের বায়ুথলি বা পটকার সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? কোনটি ঠিক? পটকার সম্বন্ধে এই সমসংস্থান ও সমবৃত্তীয়, এগুলো কিন্তু সমসংস্থ সমবৃত্তীয় হবে না। যখন কম্পারিজন করা হয় তখন সমবৃত্তীয় সমসংস্থ আসে। নিষ্ক্রিয় বা উদয়স্থিতিক, তাহলে কি হবে এখানে? হাইড্রোস্ট্যাটিক বা উদয়স্থিতিক অঙ্ক হবে, অপশন ঠিক। তারপর চলে আসি 22 নম্বর হলো। এবার চলে আসি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন কি আছে? চলো 23-এ চলো। হ্যাঁ, অ্যান্টি কিটোজেনিক হরমোন কোনটি? ইনসুলিন, গ্লুকাগন, নরএড্রেনালিন না অ্যাড্রেনালিন? তাহলে এখানে কি হবে? ইনসুলিন, অপশন সি। তারপর চলে আসি নিচের কোন পতঙ্গ পরাগী ফুল? ধান, আম, কি আছে? ধান, আম, আর কি আছে? হাইড্রিলা আর বিকনিকা। তাহলে কি হবে? কি হবে? আম, অ্যান্সার হবে আম, অপশন বি। তারপর লাস্ট কোশ্চেন কি আছে আমাদের এই সালের? 25 লাস্ট কোশ্চেন আছে। প্রথম বিন হ্যাঁ কোন অন্য কোন নামে পরিচিত? এটা কোন নামে পরিচিত? এটা হবে ফ্যাক্টর 2। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর 2 নামে পরিচিত। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম 2021 সালের NMGNM কোশ্চেনের শিফট 2 এর কোশ্চেন পেপার নিয়ে। তো এক্সাম কিন্তু সামনেই, ততক্ষণে ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই।